ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। তা আজকে জামাই ষষ্ঠী, দেখো আমি সকাল সকাল উঠে গেছি, উঠে সব কাজ বাজ করে নিয়েছি। প্রায় 5:30টায় উঠেছি আমি আজকে। আর এই পুজো টুজো দিয়ে নিয়েছি। উঠে এবার পুজো দিয়ে এবার রেডি হচ্ছি, যেহেতু বাপের বাড়ি যাবো। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, ওর জন্য তো একটু সাজতেই হবে, ওই জন্য সাজছিলাম। এই গরমে মেকআপ করবো কি, কারেন্ট নেই, তার জন্য জানলার পাশে এসে মেকআপ করছিলাম আমি। আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি, জানোই তো আজকে জামাই ষষ্ঠী, তাই সকাল সকাল রেডি হয়ে গেছি। কারণ এমনি প্রচণ্ড গরম, তাও দেখো কি ঘামছি, কিন্তু কিছু করার নেই। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, ওর জন্য সেজে গুজে রেডি করে নিয়েছি। এবার বেরোবো, বেরিয়ে চলো তোমাদের সাথে দেখা যায়। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। আমরা রেডি, এখন বেরোবো। এই যে একদিন শুয়ে আছে এখনো, বলছি কখন থেকে রেডি হয়নি। চলো আবার গিয়ে দেখা হবে। এই রোদ্রে দেখো বাইরে কি রোদ, মেয়ে আগে চলে গেছে, তাই আমি আর ও আসছি। আর বলছি যে তুমি জামাই ষষ্ঠী খেতে এসছো, তাও সাইকেল নিয়ে, তাই হাসতে হাসতে আসলাম। দেখো কি গরম, আর পারছি না, পুরো দেখো না, পুরো ঘাম পড়ছে। যেহেতু আমাদের নিয়ম নেই, তাও মা করে, মানে চিড়ে ঠিড়ে খায়। তা মা বললো চিড়ে খাবি নাকি ওই সকালে টিফিনটা খাবি? তা তখন বাজে প্রায় 10টা, ওর জন্য মা বললো সকালে টিফিনটাই খেয়ে নে আগে। তা ওর জন্য সকালে টিফিন করেছিলাম মা, লুচি আর ঘুগনি, তা সেটা খেয়ে নিয়েছিলাম। একটা কসমেটিক্সালায় এসেছিলো, সেই কসমেটিক্স নিয়ে আমরা সবাই দেখছিলাম। দেখো মেয়েরা মানে কসমেটিক্স কিনি বা না কিনি, সবাই দেখতে ব্যস্ত। তার মধ্যে মার সবই মোটামুটি রান্না হয়ে গেছে দেখো। তাই আমাদের যেহেতু নিয়ম নেই, তার আরও এবছর আমার ঠাম্মা মারা গেছে বলে সেরকম কোনো কিছু মা করেনি। তা বললো নর্মালি এত গরম, প্লেন টক ডাল, চাটনি আর ওই মাংসই করেছিল। তাই দেখো না, তোমাদের দাদা মেয়ের সাথে বকবক করছে, আর মা এদিকে গুছিয়ে দিচ্ছিল। তাই আমি বললাম একটু ফোনের দিক তাকাতে বলেছি, দেখো ও ফোনের দিক তাকাতে বলেই ওরকম দাঁত বের করে। তাই এই যে দেখো মা গুছিয়ে দিয়েছে দই মিষ্টি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এই দেখো বিকেলবেলায় প্রায় সন্ধ্যে হয়ে গেছে, একটু মানে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে আমরা মাচাই যেখানে বসি, সবাই বসে ওই যে সবাই দেখো, আমার বাবা পিছনে পাশের বাড়ি কাজ হচ্ছে, সব বসে যে মেয়ে খেলনা ওই সব খেলছিল, সেই নিয়ে আমরা বসে বকবক করছি, ওই খেলনা হাতে নিয়েই করছি। তো যাই হোক, সন্ধেবেলায় সন্ধে হয়েই গেছে প্রায়, তো এই যে সন্ধে দেবো। তোমাদের তো বলেছি আমাদের এই ঠাকুরটা আমাদের স্বপ্নে পাওয়া, মানে আমার বাবার স্বপ্নে পাওয়া ঠাকুর, খুবই জাগ্রত। তা যাই হোক, সন্ধে দেওয়া হয়ে গেছিলো। তারপর এই যে মা আর আমি বসে ছোলা ভাজা খাচ্ছিলাম, আর এই চানাচুর এনেছে সেটাই দেখছিলাম। তা যাই হোক, রাতে রান্নার কোনো ঝামেলা ছিল না, কারণ দুপুরে যা রান্না ছিল তাই একটু একটু ছিল। ওর জন্য মারে বললাম থাক, আর কিছু করতে হবে না, যা আছে ওই ভাগযোগ করে রাত্রে খেয়ে নেবো ওখানে। তাই গরমে না চা রাত্রে খাইনি, মানে সন্ধেবেলায় চা খাই, তো সন্ধেবেলায় চা খাইনি। তা খাবার ছিল, তাই মা বলছে যে খাবার আছে দেখ, ছোলা ভাজা আছে, তাই খাওয়া বসে বসে। তা মাও খাচ্ছিলো, আমিও খাচ্ছিলাম। তা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। টাটা।